আমি বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন মেয়র পদে জয়লাভ করেছি। ফাঁস হলো গোপন তথ্য, যেভাবে হাত পাখার থেকে ক্ষমতা ছিনিয়ে নিল আওয়ামী লীগ। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোটের ফল অনুযায়ী বরিশাল সিটির নতুন মেয়র হয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন ছেরনিয়াবাদ। সোমবার রাত 8টায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। 126টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে নৌকা পেয়েছে 86,997 ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাকা প্রতীকে পেয়েছেন 33,307 ভোট। মোট ভোট পড়েছে 1,38,645 ভোট। সেই হিসাবে অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। এদিকে নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে দলটি। বরিশালের মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলা ও অনিয়মের অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তারা। হামলা, মারধর, হয়রানি, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়া, জোরপূর্বক ভোট দেওয়ারও অভিযোগ রয়েছে দলটির। এর প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। তাদের দাবি, আওয়ামী লীগ আগে থেকেই পরাজয় আঁচ করতে পেরে আমাদের প্রার্থীর ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের মাধ্যমে ভোট মেরে বাক্স ভরিয়েছে। এটাই হলো আওয়ামী লীগ মার্কা নির্বাচন কমিশনের আসল রূপ। এই নির্বাচন কমিশনের সকলকেই আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা দেওয়া উচিত, যাতে করে এরা দেশ ছেড়ে পালাতে না পারে। বিএনপি ক্ষমতা এলে এদের বিচার জাতির সামনে প্রকাশ্যই করা হবে। তো দর্শক, আপনারাও কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের কথার সাথে একমত? জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ।